আমার এই জগতে কেউ নেই বাবা, খালা আল্লাহ ছাড়া কেউ নাই। কষ্ট লাগে আমার, যে সন্তানটা কেন এরকম। বাবা মানে মাথার ওপর তপ্ত রোদে বটবৃক্ষের শীতল ছায়া, আর মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। অথচ বাস্তবতার নির্মম পরিহাসে সেই জান্নাতই আজ অবহেলিত, যেখানে বাতাসের প্রতিটি কম্পনে মিশে আছে এক বুক হাহাকার আর পাথর চাপা কষ্ট। শতাধিক অভাগা বাবা মায়ের কাছে ঈদ মানে এখন আর উৎসব নয়, বরং পুরনো স্মৃতি হাতড়ে দেখা আর সন্তানদের ফেরার মিছে প্রতীক্ষা। বৃদ্ধাশ্রমে আমার মেজো ছেলে এখানে রাখে গেছে, ও মাঝে মাঝে খবর নেয়, ওই বছরে একবার এসে দেখিয়ে যায় আমার। ঈদের সকালে যেখানে নাতি নাতনি আর সন্তানদের কোলাহলে মুখর থাকার কথা ছিল, কিন্তু সেই আনন্দের আলো পৌঁছায়নি গাজীপুরের মণিপুর গিভেন্সি গ্রুপের বয়স্ক নির্বাসন কেন্দ্রের চার দেয়ালের ভেতর। ছেলে ছাড়া তো খারাপ লাগবে, এটা তো আপনারা নিজেরাও সন্তান, বুঝতে পারেন যে আপনার মা কি চায়। আমার কাছে কোনো জিজ্ঞাসা নেই, এই বাড়ি মাথা বড়ি করে ওর শাশুড়ি রাগ করে করলাম যে তোমরা সুখে থাকো, আমি চলে যাই। তখন আমি এখানে আসি। নির্বাসনের বারান্দায় বসে কেউ অপলক তাকিয়ে আছেন রাস্তার দিকে, ঝাপসা চোখে হয়তো খুঁজছেন সেই পরিচিত মুখটি, যাকে একসময় তিলে তিলে বড় করেছিলেন। কারো ছেলে প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার, কারো মেয়ে প্রবাসে গড়ে তুলেছেন সুখের সংসার। অথচ জন্মদাতা সেই বাবা মায়ের শেষ সময়ের ঠিকানা হয়েছে এই আশ্রয় কেন্দ্রে। আজকে কি আমার ছেলের এখানে থাকলে, বেঁচে থাকলে কি আমি এখানে আসতাম? আমি পরে ওর ব্যবহার বাবা পালাইয়া আমি আসছি। একদিন এসে আমি খুঁজ দিয়ে গেছি, মানে গেটে এসে, তারপরে বাবা আমি পালাইয়া আসছি। আমি নিজে অন্য সন্ধান করে আমি কাউকে সঙ্গে নিয়ে আসিনি, আমি একে আসছি বাবা। আজকে আমার ছেলে যে জ্বালা, আমার ছেলেরা মারায় জায়গা বাড়িতে জামিন ঠেকাইছে, আর আইসি আমি না বালি আছি, শোকে আছে। ঈদ এলে এই প্রবীণদের হৃদয়ের ক্ষতগুলো যেন আরো দগদগে হয়ে ওঠে। পরিবারের সঙ্গে কাটানো ফেলে আসা দিনগুলোর কথা মনে করে অনেকে দুকড়ে কেঁদে ওঠেন। তাদের অনেকেই জানান সন্তানদের সুখের জন্য জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তারা বিসর্জন দিয়েছেন অক্লান্ত পরিশ্রমে, অথচ শেষ বয়সে সেই সন্তানদের কাছেই হয়ে উঠেছেন বোঝা। তবু চেষ্টা থেমে নেই। সন্তানরা পাশে না থাকলেও এই অবহেলিত মানুষগুলোর মুখে এক চিলতে হাসি ফোটাতে আন্তরিকতার কমতি রাখেনি বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। ঈদের বিশেষ দিনে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পোশাক। দুপুরের খাবারে ছিল সুগন্ধি পোলাও, মাংস আর দুধ সেমাইয়ের আয়োজন। ওনারা আমার পরিবারের মতো, যদি আমি দায়িত্বের মধ্যে পড়ে, মানে কাজগুলোর দায়িত্বের মধ্যে থাকার কারণে আমি যাইতে পারি না। হ্যাঁ, এখানে আপনার পুরুষ আছে আপনার 45 জন, মহিলা আছে 48 জন। ঠিক আছে, এখন ওনাদের জন্য আমরা সাপোর্ট অনুযায়ী যতটুকু দেওয়ার সেটুকু করি। ঈদের আনন্দ কি শুধু নতুন পোশাক, ভালো খাবার আর ঘুরে বেড়ানোর মধ্যেই সীমাবদ্ধ, নাকি এই উৎসব আমাদের মানবিক হওয়ারও শিক্ষা দেয়? রাজীব বিশ্বাস, কালবেলা।